না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। এই বক্তব্য যে কেউ শুনলে ভাববেন কি সাহসী দেশপ্রেমিক নেতা, জেলে গেলেও জন্মভূমি ছেড়ে যাবেন না। কিন্তু রাজনীতিতে কাউয়া খ্যাত ওবায়দুল কাদের ঠিকই পালিয়েছেন। দিন রাত যাদের দেশ ছাড়া করার হুমকি দিতেন তারাই রয়ে গেলেন দেশে। কথায় কথায় যাদের পাকিস্তান পাঠাতেন তারাও লাল সবুজের বাংলাদেশেই আছেন। কিন্তু ওবায়দুল কাদের কোথায়? তিনি কি তার প্রিয় দেশ ভারতে আছেন? এদেশ থেকে পালাবো না। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহসালা। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দিয়েছিল কাদের। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। অন্যান্য অনেক নেতাদের মতো আত্মগোপনে চলে যান কাউয়া খ্যাত ওবায়দুল কাদের। কিন্তু সবার প্রশ্ন, কোথায় তিনি? এ নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাউর হয়েছে। গুঞ্জন রয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, ভারত, দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয়, বাংলাদেশেই লুকিয়ে আছে ওবায়দুল কাদের। এত সব গুঞ্জন আলোচনার মধ্যে সম্প্রতি জানা গিয়েছিল ওবায়দুল কাদেরের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাংলালিংক নম্বরটি কেনা হয়েছিল তা ৩ মার্চ লালমনিরহাট সদরের বনগ্রাম আনন্দবাজার এলাকায় অ্যাক্টিভ ছিল। এবার নতুন তথ্য সামনে এলো। কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন ওবায়দুল কাদের। ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজার ওই কমপ্লেক্সে অত্যাধুনিক সুযোগ সুবিধাও রয়েছে। সম্প্রতি বাংলাদেশের একটি ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক কাজী নাসির উদ্দিন আহমেদ ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকেলে অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। বন্ধুর বরাতে নাসির উদ্দিন লিখেছেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেন, স্যার লাঞ্চে। 1 ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে যেই না বলেছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না, তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না। ২৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একসময়ের প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, সুস্থ আছেন কিনা এ নিয়ে নানা প্রশ্ন ওঠে জনমনে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায়। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।